আসসালামু আলাইকুম। শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ 2রা জুন 2025। আজ দেখব আজকের বাজার কেমন ছিল। আজ হচ্ছে সোমবারের বাজার কেমন ছিল, সেই সাথে আগামীকাল মঙ্গলবারের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা খুব সংক্ষেপে বাজারের সারাংশটা দেখিনি। আজকে সূচক 21 পয়েন্ট প্লাস ছিল, লেনদেন হয়েছে 275 কোটি টাকা, দর বেড়েছে 208টি, কমেছে 100টি, আর অপরিবর্তিত রয়েছে 83টি কোম্পানির। লেনদেনের দিক থেকে ভালো করেছে ব্যাংক, ফার্মা অ্যান্ড কেমিক্যাল, টেক্সটাইল, ফুড অ্যান্ড অ্যালাইড। আর গেইনের দিক থেকে ভালো ছিল ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ব্যাংক। গতকালের বাজেটের একটা নিউজ আমরা পড়েছিলাম, গতকালের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে ফার্মা অ্যান্ড কেমিক্যালে কিন্তু ভালো করার কথা গতকালই বলেছিলাম, কারণ ফার্মা অ্যান্ড কেমিক্যালে মোটামুটি বাজেট বান্ধব কিছু কাজ হচ্ছে। তো সব কিছু মিলে ফার্মা অ্যান্ড কেমিক্যাল আজকে কিন্তু কিছুটা ভালো করেছে, স্পেশালি লো পেটগুলো ঘুরেছে। সো আই থিঙ্ক আরও ভালো করবে সামনে। এখন আমরা বরাবরের মতোই সূচকের ক্যান্ডেলে চলে যায়। সূচকের ক্যান্ডেল কী বলে? আজকে লেনদেন কিছুটা বেড়েছে। আমরা দেখেছি যে গতকালের যে লেনদেন, সেখান থেকে আজকে লেনদেন কিন্তু মোটামুটি কিছুটা বেড়েছে। আমরা যদি গতকালের লেনদেন দেখি, গতকালের লেনদেন হচ্ছে 235 কোটি, আজকে হয়েছে 275 কোটি, কিছুটা বেড়েছে। তবে একটু সেল প্রেশার ছিল সূচকে, সূচক যতটা বেড়েছিল ততটা ধরে রাখতে পারেনি। আজকে 4703 পর্যন্ত গিয়েছিল সূচক, কিন্তু শেষ পর্যন্ত ক্লোজ হয়েছে 4689। সো প্রবলেম নেই, হালকা পাতলা 5-10 মাইনাস করে যদি উঠে যেতে পারে খুবই ভালো। আর বাজারকে আপ ট্রেন্ড কনফার্ম করতে হলে অবশ্যই আরেক দিন গ্রিন করতে হবে। আমরা যদি একটু এখানে দেখি, আমরা একটু ক্লিয়ার হব। আচ্ছা, এটা আসুক, এটা আসতেছে। আমরা তারই ফাঁকে দুই একটা কমেন্ট পড়ে নিই। আমি বলেছি যে প্রতিদিন আমরা একটা দুটো কমেন্ট নিয়ে আলোচনা করব, যারা কি ভিডিও দেখেন এবং বিভিন্ন স্টক নিয়ে জানতে চান। গতকালের ভিডিওতে কমেন্ট ছিল, এক ভাইয়া সিএনএ টেক্সটাইল নিয়ে জানতে চেয়েছে, আরেক ভাইয়া জানতে চেয়েছে, আপু মমতাজ বেগম আপু, উনি জানতে চেয়েছে যে কেডিএস কত পর্যন্ত যেতে পারে। ওকে, এক ভাইয়া কমেন্ট করেছে সিমটেক্স ফেকডিল ভালো করবে আশা করি। ইনশাল্লাহ আমরাও আশা করি যেগুলো ভালো হবে। এনআরবি নিয়ে একজন জানতে চেয়েছেন। তা আমরা খুব সংক্ষেপে আমরা একটু দেখি এগুলো। প্রথমত এনআরবিটা দেখে ফেলি খুব শর্টকাটে। এনআরবিটা হচ্ছে, দেখেন, যারা এনআরবি 870-88 কিনেছিল গত পরশু দিন, তারা কিন্তু মোটামুটি 10%-এর উপর প্রফিট আছে। আজকে ছোটোখাটো প্রফিট টেকিং হয়েছে। ওকে, আপাতত এনআরবি যেটা করতে পারে 1160 থেকে 1180 খুব ইজিলি যেতে পারবে। কেমন? এরপর এটা যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু সে আবার 15-16 দিকে যাবে। তবে তাকে যেটা করতে হবে, অবশ্যই ভলিউম বাড়াতে হবে, মিনিমাম 1 কোটি প্লাস করতে হবে। হ্যাঁ, একটা বড় ভলিউম যদি আগামীকাল হয়ে যায় তাহলে ইনশাল্লাহ এনআরবি কিন্তু আবার আপাতত 1180, এরপরে হচ্ছে 15-16। তারপর হচ্ছে কেডিএস নিয়ে জানতে চেয়েছেন যে কেডিএস কত দূর যেতে পারে। সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে ভিডিও দিয়েছি, যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানার কথা যে আসলে রেজিস্ট্যান্টগুলো এখন আপনারাই জানেন। কেডিএসের রিসেন্ট রেজিস্ট্যান্ট ছিল 4260, সেটা আজকে ব্রেকআউট করেছে। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা কেডিএসকে 46-এর আশেপাশে দেখব। কেমন? এই যে এখানে ধরেন 45, 90 বা 46, খুব শীঘ্রই আমরা ইনশাল্লাহ 46-এর আশেপাশে কেডিএসকে দেখব। আর আরেক ভাইয়া জানতে চেয়েছেন হচ্ছে সিএনএ টেক্সটাইল নিয়ে। সিএনএর প্রাইসটা এখানে স্টেবল। আপনি 310, আপনি যদি 310, 320 বা 330 এই তিনটা জায়গায় স্টেবল প্রাইস ধরে নিতে পারেন। স্পেশালি 330 খুবই স্টেবল, অনেক দিন ধরে এখানে ক্লোজ হয়েছে। আজকে যে জিনিসটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে ভলিউম পেয়েছে এবং ডোজি ক্যান্ডেল করেছে। সো আই থিঙ্ক একটা টান শুরু হলেও হতে পারে। ইউজুয়ালি আমরা দেখি যে ভলিউম নিয়ে ডোজি ক্যান্ডেল করলে ছোটো ছোটো শেয়ারগুলো এগুলো পরদিন থেকে টান শুরু হয়। তো হয়তো কপাল ভালো থাকলে সিএনএ আগামীকাল থেকেও টান শুরু হতে পারে। আর ডোজি ক্যান্ডেলটা হচ্ছে কীভাবে বুঝবেন? যখনই দেখবেন কোনো একটা ক্যান্ডেলের ওপেন এবং ক্লোজ প্রাইস
একই থাকে তাকে দোজি ক্যান্ডেল বলে। ওপেন ক্লোজ যখন একই রকম থাকবে তখন তাকে দোজি বলে। আমরা একটু খেয়াল করি, এই যে এখানে খেয়াল করেন, এই যে সিএনএর আজকে ওপেন প্রাইস কত 330, ক্লোজ প্রাইস 330, তাহলে ওপেন এবং ক্লোজ এই দুটা যদি একই হয় তখন এটা দোজি ক্যান্ডেল হয়। কেমন, এটা মাথায় রাখবেন। ওকে, তো ইনশাল্লাহ আরও কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো সামনে আপনাদের আরও কমেন্ট নিয়ে আলোচনা করার জন্য। ওকে, এবার আমরা একটু দেখি এখানে সূচকের আপ ট্রেন্ড যেতে হলে তাকে কত যেতে হবে, এই যে এখানে 4712 উপরে সূচক যেতে হবে, তাহলেই সূচক আপ ট্রেন্ড কনফার্ম করবে 4712। তো দ্যাট মিন মোটামুটি 25-30 প্লাস করতে হবে আগামীকাল একটা ভলিউম বাড়িয়ে, এবং কোনো প্রকার সেল প্রেশার না থাকলে খুবই ভালো হয়। আর যেহেতু ঈদের আর 2 দিন আছে, মানে 2 দিন আর লেনদেন হবে, তো এই 2 দিনে যদিও এখনও সেল করলে টাকা তোলা যাবে, কিছু কিছু হাউজে বুধবারের পর্যন্ত টাকা তোলা যাবে। সো সেল প্রেশার কিছুটা থাকতেও পারে, তবে আমার কাছে মনে হয় না যে খুব একটা সেল প্রেশার থাকবে, কারণ কিছু কিছু স্টক আজকে ভালো ভলিউম পেয়েছে, হোপফুলি তারা এটা কন্টিনিউ করবে। আজকে যদি আমরা টপ 20-তে বা টপ 10-এ দেখি, আর আসলে আরেক ভাইয়ের একটা স্পেশাল রিকোয়েস্ট ছিল আমরা যেন যখন আমি টপ গেইনার নিয়ে আলোচনা করব তখন যেন টপ 20 নিয়ে আলোচনা করি। সো টপ 20-র মধ্যে আজকে আমরা দেখি যে ফার্মাইট ছিল, ফার্মাইটটার কিন্তু খুব সুন্দর লাস্টে হল্টেড ছিল। আর রেজিস্ট্যান্স যদি দেখেন, রেজিস্ট্যান্স হচ্ছে প্রায় 580-র দিকে। সো আশা করি আগামী 2 দিনে হয়তো 580 চলেও যেতে পারে, পসিবিলিটি অনেক বেশি। জেড যারা পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা স্টক হচ্ছে আপ্তাবটো, আশা করি স্লোলি 35-36 যাবে। তারপর এমারল্যাং ভলিউম পেয়েছে, এমারল্যাংটা আশা করি আপাতত 9.5 দিকে যাবে। আইসিপি নিয়ে আলোচনা করেছিলাম, আইসিপিটা স্লোলি 55-60-এর দিকে যেতে পারে। ইনফিউশনটা আজকে ঘুরেছে, ইনফিউশনটা আগামীকাল যদি বড় ভলিউম নিয়ে ভালো করে তাহলে আশা করি এটা নিয়ে 380, নেক্সট 420 টাকা। মালিক আজকে ভলিউম পেয়েছে। তারপর আসলে আজকের বাজারটা টোটালি মিশ্র বাজার ছিল, সবগুলো সেক্টর থেকে একটা দুটা কোম্পানি ভালো ভলিউম পেয়েছে, কিছু কিছু ভালো করেছে, সবগুলো 2-3% করে বেড়েছে। তো এখন বাজারের যে শক্তি সেটা কিন্তু আমরা এখনও দেখছি না। তবে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে লোপেটগুলো ঘুরেছে, লোপেট যখন ঘুরে তখন মানুষ কিন্তু কিছু ব্যবসা করতে পারে। অনেকেই আছে শুধু লোপেট নিয়ে ব্যবসা করে, অন্য কিছু কিনে না, সো তাদের জন্য ভালো। আর বাজার ভালো করতে হলে অবশ্যই কোনো না কোনো সেক্টরকে বড় ভলিউম নিয়ে এগিয়ে আসতে হবে, সেটা এখন পর্যন্ত আমরা দেখিনি। হতে পারে সেটা টেক্সটাইল, হতে পারে সেটা ফার্মা, হতে পারে ইন্স্যুরেন্স, যে কোনো কিছু অবশ্যই ফুল লিড দিতে হবে এবং ভলিউম বাড়াতে হবে। যদি এরকম কিছু একটা আমরা দেখি তাহলে বুঝবো ইনশাল্লাহ বাজার সামনের দিকে অনেক যাবে। তবে এখন পর্যন্ত বাজারে আমরা শক্তি পাচ্ছি না। সো এক্ষেত্রে যেটা করণীয়, আপনাদের যখন কোনো স্টক কিনবেন 2-3% প্রফিট হলে আপনারা সেটা প্রফিট নিয়ে নেবেন। 2-3%, 4%, 5%-এর বেশি আশাই করা উচিত না এই বাজারে। হ্যাঁ, এটা হচ্ছে একটা সাজেশন। আর যখন বাজারে লেনদেন বেশি হবে, 500, 700, 800, 1000 কোটি লেনদেন হবে, তখন আপনারা প্রফিটও বেশি পাবেন, এবং তখন যা কিনবেন তাতে প্রফিট আসবে ইনশাল্লাহ। তা আপাতত খুব সতর্কতার সহিত ব্যবসা করতে হবে। আর যেটা হচ্ছে, যেদিন ফার্স্ট ভলিউম পাবে যে কোনো নিচের শেয়ার, সেদিন যদি আপনারা নিতে পারেন, আই থিঙ্ক এটা আপনাদেরকে খুব অল্পতেই ব্যবসা দেবে। মুন্না এগ্রো নিয়ে একটু আলোচনা করি। মুন্না এগ্রোটা কিন্তু মোটামুটি অনেক নিচ থেকে ঘোরার চেষ্টা করতেছে, তবে তাকে যেটা করতে হবে অবশ্যই ভলিউম বাড়াতে হবে, আর 294-এর উপরে ক্লোজ রাখতে হবে ভলিউম নিয়ে, তাহলে কিন্তু মোটামুটি 320-25 যেতে পারে। তো যাই হোক, এখানে কোনোটাই বাই সাজেশন না, বাই সিগন্যালও দিচ্ছি না, এটা আপনারা নিজেরাই বের করবেন। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা এতদিন হয়তো বুঝে গেছেন যে কীভাবে আপনি শেয়ার সিলেকশন করবেন, কোন স্টকে ঢুকবেন। হ্যাঁ, এটা ট্রেড আওয়ারেই আপনি বুঝে যাওয়ার কথা যারা রেগুলার ভিডিও দেখেন।